পানির অপর নাম জীবন, কারণ পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। কিন্তু সে পানি যদি নিরাপদ না হয় তবে তা জীবনের জন্য হুমকি স্বরূপ। দূষিত পানি অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে। বর্ণহীন এই তরল পদার্থটি ছাড়া প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব কল্পনা করা যায় না। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের জন্য আমাদের পর্যাপ্ত পানি প্রয়োজন। নিরাপদ পানি ব্যবহারের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বিভিন্নভাবেই পানি দূষিত হতে পারে, তাই চলুন জেনে নেওয়া যাক বিশুদ্ধ পানি কিভাবে দূষিত হতে পারে। মুখে হাত দিয়ে হাঁচি বা কাশি দিয়ে হাত পরিষ্কার না করে পানির পাত্রে হাত দিলে, পানির পাত্রের ঢাকনা খোলা রাখলে, টিউবওয়েলের কাছে অস্বাস্থ্যকর টয়লেট থাকলে নলকূপের পানি দূষিত হয়। পানি সংগ্রহের পাত্র যেমন জগ, কলসি ভালোভাবে পরিষ্কার না রাখলে পানি দূষিত হতে পারে। বন্ধুরা, শুনলেন তো বিশুদ্ধ পানি কিভাবে দূষিত হয়। মারুফা, নিরাপদ পানি ব্যবহারের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানে, এটাও তো জানা দরকার। একদম ঠিক বলেছো বন্ধুরা, স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানেন, চলুন এবারে তা শুনে আসি। যে পানিতে রোগ জীবাণু নাই তাকে আমরা নিরাপদ পানি বলি। পানি যখন দূষিত হয়ে যায় তখন তা খাবার উপযোগী হয় না। তাই আমরা এগুলোকে, যাতে পানি নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা সেই পানিটা পরিশোধন করে নিরাপদ পানি পান করি। এই নিরাপদ পানিটা আমরা পাই একমাত্র টিউবওয়েল থেকে। এখান থেকে একদম বিশুদ্ধ পানি পাওয়া যায়। তাই আমাদের খেয়াল রাখা উচিত যেন টিউবওয়েলটা যেন অপরিষ্কার না হয় এবং সেটাকে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, কারণ আমরা ওখান থেকে আমাদের নিরাপদ খাবার পানিটা আমরা ওখান থেকে পেয়ে থাকি। আমরা যখন আমাদের এই নিরাপদ পানিটা ব্যবহার করব তখন আমাদের নিশ্চয়ই যেন আমাদের হাত পা, বালতি, পরিশোধন যেখানে আমরা এই নিরাপদ পানিটা নেব সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নিরাপদ পানি হলো টিউবওয়েলের পানি, যে পানিতে ময়লা নাই, গন্ধ নাই। নিরাপদ পানি দিয়ে আমি রান্না করি, সে পানি আমি টিউবওয়েল থেকেই আনি। আবার পানি খাওয়ার সময় জগ ভালো করে পরিষ্কার করি, টিউবওয়েলের হাতলও পরিষ্কার করি যাতে পানিতে ময়লা না পড়ে, এই জন্যে আমি পরিষ্কার করি। আমি পানি সবসময় ঢেকে রাখি, খাবার পানি উঁচু জায়গায় রাখার ব্যবস্থা করি যাতে ময়লা না পড়ে। নিরাপদ পানি না খেলে অসুখ বিসুখ হয়, যার জন্য আমি পানিকে সবসময় ঢেকে রেখে নিরাপদই রাখি। বিশুদ্ধ পানি বা নিরাপদ পানি বলতে যে পানি খাইলে রোগ হবে না, কারণ পানি যদি নিরাপদ না হয় তাহলে তো পেটের অসুখ হয়, ডায়রিয়া হয়, আমাশা হয়, কলেরা হয়। তাই নিরাপদ পানি খাওয়া দরকার। টিউবওয়েলের পানি নিরাপদ, কারণ ওই পানিতে কোনো কিছু থাকে না, একদম পরিষ্কার পানি। পানি যদি ময়লা হয় বা গন্ধ হয় তাহলে সেটা নিরাপদ নয়। মারুফা, সাধারণ মানুষের কথা তো শুনলাম, চলো এবারে বন্ধুদের জানিয়ে দেই বিশুদ্ধ পানি পান করা কতটা জরুরি এবং দূষিত পানি পান করলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে। পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। দূষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়া, টাইফয়েড, আমাশয় ও জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া পেটের রোগেও ভুগতে হয় প্রায়ই। তাই এসব রোগবালাই থেকে দূরে থাকতে হলে নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি তাদের প্রতিবেদনে জানিয়েছে, দূষিত পানিতে এমন কিছু রাসায়নিক আছে যা মানুষের প্যানক্রিয়াসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। ফলে ইনসুলিনের স্বাভাবিক নিঃসরণ বন্ধ হয়ে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়। দীর্ঘদিন দূষিত পানি ব্যবহারের কারণে শরীরে বিষাক্ত পদার্থ জমা হয়, যা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমিয়ে দেয়। দূষিত পানির ফলে কিডনি রোগ, দীর্ঘমেয়াদী লিভার সমস্যাও হতে পারে। সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার জন্য পানি অন্যতম একটি নিয়ামক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের গবেষণা অনুযায়ী প্রতিদিন মাত্র 500 মিলিলিটার পানি পান করলে দেহের বিপাক প্রক্রিয়া 30% বৃদ্ধি পায় এবং 2 লিটার পানি পান করলে 400 কিলোজুল শক্তি উৎপাদন হয়। তাই আমাদের সকলের উচিত পানিকে বিশুদ্ধ ও নিরাপদ রাখা, পরিমিত পরিমাণে পানি পান করা ও নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন পানির দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখা। সাইদ, বিশুদ্ধ ও নিরাপদ পানি কি এবং তা কেন আমাদের জন্য জরুরি, এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে থেকে জানলে কেমন হয়? খুবই ভালো হবে।
তুমি আমি সহ আমাদের সকল শ্রোতারাও আরো ভালোভাবে বুঝতে পারবে। বন্ধুরা, নিরাপদ পানি ব্যবহারের জন্য চলুন শুনে আসি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আমি ডাক্তার অমল চন্দ্র সাহা, প্রাক্তন পরিচালক স্বাস্থ্য রংপুর বিভাগ রংপুর, বর্তমানে পরিচালক এসকেএস হাসপাতাল গাইবান্ধা। নিরাপদ পানি বলতে ময়লা, আবর্জনা ও রোগ জীবাণুবিহীন পানিকেই বোঝানো হয়। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি আমরা জানি, এবং সব পানি বিশুদ্ধ পানি নয় বা নিরাপদ পানি নয়। এবং পানির প্রয়োজনীয়তা কি? নিরাপদ পানির প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের দেহে খাদ্য পরিপাকে এটা সহায়তা করে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া এই নিরাপদ পানি আমরা যদি গ্রহণ না করি তাহলে আমাদের বিভিন্ন ধরনের রোগ, যেমন টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি হতে পারে। আর এই নিরাপদ পানির উৎসগুলো কি হচ্ছে আপনার ফুটানো পানি, নলকূপের পানি, বোতলে প্রক্রিয়াজাত পানি এবং ফিল্টার করা পানি ইত্যাদি। মানুষের জীবন ধারণের জন্য এই বিশুদ্ধ পানির প্রয়োজন অত্যধিক, এবং আমাদের সচেতন থাকতে হবে আমরা যেন এই নিরাপদ পানি সকলে গ্রহণ করি বা পান করি। শ্রোতা বন্ধুরা, শুনলেন নিরাপদ পানি ব্যবহারের স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সবার জন্য কতটা জরুরি। মারুফা, সবই বুঝলাম, কিন্তু পানিকে নিরাপদ এবং দূষণমুক্ত রাখতে আমাদের করণীয় কি সেটা তো বন্ধুদের জানানো হলো না। ঠিক বলেছ, পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ রাখতে আমাদের যা করতে হবে তা হলো নিজের 2 হাত ভালোভাবে সাবান দিয়ে ধোয়া, টিউবওয়েলের হ্যান্ডেল ভালোভাবে ধোয়া, কলসি, পানির পাত্র ও ঢাকনা ভালোভাবে পরিষ্কার করা, পানির পাত্র ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং পাত্রটি উঁচু স্থানে রাখতে হবে। পানি পান করার পূর্বে গ্লাস বা মগ ধুয়ে নিতে হবে এবং তা আবার ভালোভাবে ঢেকে রাখতে হবে। ময়লা হাতে পানির পাত্র ধরা থেকে বিরত থাকতে হবে। বাহ, গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। বিদায় নিতে হবে এখানেই। এ বিদায় নেব ভাওয়াইয়া সুরে সুরে। আর হ্যাঁ, সুস্থ থাকতে হলে অবশ্যই বিশুদ্ধ পানি পান করতে হবে এবং পানি যাতে দূষিত না হয় সেদিকে সচেতন থাকতে হবে। এই প্রত্যাশায় শুভ বিদায়। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। গোয়াল ভরা গরু আছে, মাঠ ভরা ধান। গোয়াল ভরা গরু আছে, মাঠ ভরা ধান। আরে দিঘির পারত বটের তলত, বসিয়া জুড়াইবেন পরা। আরে দিঘির পারত বটের তলত, বসিয়া জুড়াইবেন পরা। নাপা শাকের পেলকা কর্ম শীতল পুরি ভত্তা। নাপা শাকের পেলকা কর্ম শীতল পুরি ভত্তা। আরো গরগরিয়া দিয়া দিব বিয়ান বেলাহার নাস্তা। আরো গরগরিয়া দিয়া দিব বিয়ান বেলাহার নাস্তা। খাবার শেষে দিব তোমাক মজার গুড়া পান।
খাবার শেষে দিব তোমাক মজার গুয়া পান আর গুয়া খাওয়ার সাথে সাথে শোনাম ভাওয়াইয়া গান আর গুয়া খাওয়ার সাথে সাথে শোনাম ভাওয়াইয়া গান বৈকাল বেলা যাব আমরা ঘাগট নদীর পারত বৈকাল বেলা যাব আমরা ঘাগট নদীর পারত আরো রাইতের বেলা থাকবে তোমার দিহিম বহর ঘর এবার কথা দিয়া ব্যথা তোমরা না দেন সাহাযুর মন আমার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিম চিটাগু আরে আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিম চিটাগু আমার বাড়ি রংপুর মুখে ভাওয়াইয়ার সুর আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিম চিটাগু আরে আমার বাড়ি আইসেন বন্ধু আরে আমার বাড়ি আইসেন বন্ধু আরে আমার বাড়ি আইসেন বন্ধু খাবার দিম চিটাগু